নিউ ইয়র্কে আইস কর্তৃক কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে অন্তত ৭০ জন শ্রমজীবী অভিবাসী আটক হয়েছেন। কাটো ও ফাল্টনের অভিযান মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কারখানায় কর্মরত শ্রমিকদের লক্ষ্য করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। অনেকে ভয়ে কাছে যাচ্ছেন না, আবার অনেকে কাজ করছেন লুকোচুরি করে, যা অভিবাসীদের জীবনকে ধীরে ধীরে বিপন্ন করে তুলছে। গভর্নর ক্যাথি হুকুল এই অভিযানকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি শ্রমজীবী পরিবারগুলো ভেঙে দিচ্ছে এবং রাজ্যের নিরাপত্তা বাড়াচ্ছে না। আটক শ্রমিকরা পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ায় তাদের অনুপস্থিতিতে পরিবারগুলো ভরণ পোষণের সংকটে পড়ছে। অনেক শিশু তাদের অভিভাবক হারানোর শঙ্কা অনুভব করছে। অভিবাসন অধিকার সংগঠনগুলো এই অভিযানকে নিন্দা জানিয়ে বলেছে, এটি ভয়ের সংস্কৃতি তৈরি করছে এবং অভিবাসীরা চিকিৎসা, শিক্ষা ও সামাজিক সেবা গ্রহণেও পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে। স্থানীয় অর্থনীতি ও শ্রমবাজারেও এর প্রভাব পড়েছে, কারণ ছোট শহরের কারখানা ও কৃষি খামারগুলো অভিবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল।